আমরা এখন আরেকটি সমবেত কণ্ঠে আরেকটি ইসলামী জাগরণী শুনব। পরিবেশন করবে আল জামিয়া সালাফিয়া রাজশাহীর শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমাত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছো গজব নাজিল করেছো দিয়েছো আযাব, যাদের উপরে কেবলই গজব নাজিল করেছো দিয়েছো আযাব। তাদের ভাগ্য দিও না মোদের, তাদের ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শিল্পীবৃন্দকে। এখন আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন অত্র অঞ্চলের তরুণ বক্তা ইসরাফিল বিন তমিজ উদ্দিন, খতিব, নাসিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. وقال تعالى في كلامه المجيد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم إلى يوم القيامة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه صحيح مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করে, অসুস্থ থেকে সুস্থ রেখে, পেরেশান থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বিরাহাটাবো গ্রামের ঐতিহ্যবাহী, অনেক পূর্বে এই মাদ্রাসা ছিল বিরাহাটাবো হাফিজিয়া মাদ্রাসা, নতুন আঙ্গিনায় রূপান্তরিত মাধ্যমে বিরাহাটাবো জামিয়া সালাফিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন তৌফিক অনুপাতে। সেই মাদ্রাসা ময়দানে
ওয়াজ মাহফিলে মহাসম্মেলনে আজকে আসার এবং সবাই উপস্থিত হওয়ার কিছু বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরূদ পড়েন মানবতার দূত আখি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইসলাম বিস্তার লাভ হয়েছে। যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানব কোন আম্বেকরাম জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পরে সমস্ত পাপগুলো মাফ করে দিয়েছেন, সেই নবীর উপর দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করছি এবং আমার আজকে এই মাহফিলে যিনি সভাপতি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হাফেজ মাওলানা ইসরাফিল বিন তমিজউদ্দিন। এই মাদ্রাসার জীবনে ফার্স্ট পড়াশোনা এই মাদ্রাসাতে করেছি। কায়দা শেষ করে আমপাড়ার নবম সূরাতে যখন গিয়েছি তখন যেভাবে হোক আল্লাহ ফায়সালা কমে ঢাকাতে চলে যায় 1996 সালের ডিসেম্বর মাসে। এর পূর্বে এই মাদ্রাসা ছিল হাফিজিয়া মাদ্রাসা, আমার বাড়ি এখানে। যাই হোক, বিভিন্ন জন আমাকে বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত তাবলীগের কাজের মাধ্যমে চিনেন। আজকে এখানে অনেকজনে এসেছেন, সবাই কৃতজ্ঞ করছি এবং আমার জন্য দোয়া করবেন। যেহেতু হ্যাম্বেলি নাম নেই, তারপরও সুযোগ পেয়েছি বীরহাটাবো গ্রামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক অনুপাতে আল্লাহ আমাকেই দাওয়াত তাবলীগের কাজে রেখেছেন। যাই হোক, আল্লাহর শুকরিয়া করছি। আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার সংক্ষেপ সময় আমার বিষয় হলো মৃত্যু সম্পর্কে। দুনিয়াতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পলায়ন করে, অন্যায় অপরাধ করে চলে যায়, বা কেস মামলা হলে যে কোনো আর্থিকের মাধ্যমে যে কোনোভাবে কারচুপি করে সে পলায়ন করতে পারে। কিন্তু দুনিয়া থেকে এমন একটি বিষয় রয়েছে যেটার নাম হলো মৃত্যু, সেটার থেকে কেউ পলায়ন করতে পারবে না। যত বড় আলেম হোক, যত বড় পাণ্ডিত্য ব্যক্তি হোক, ব্যবসায়ী হোক, বড় প্রেসিডেন্ট হোক, ফকির মিসকিন হোক, মৃত্যু অবশ্যই তাকে পাকড়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। সূরা হাসর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বললেন নবী, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় অবশ্যই মৃত্যুর সাথে ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ হবে তোমাদের, ওই মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে। তারপরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যিনি গোপন এবং প্রকাশ্য সব বিষয় তিনি জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, দুনিয়ার যেখানেই থাকো না কেন সেখানে মালাকুল মাউত তোমাদেরকে পাকড়াও করবে। সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকো, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। এমনকি যদি তোমরা কাছের দুর্গের ভিতরেও থাকো, আইসিউর ভিতরে থাকো, এসি গাড়ির ভিতরে থাকো, এসি রুমেও থাকো, সেখানে আল্লাহ তাআলার আদেশে মালাকুল মাউত সেখানে চলে যাবে, গিয়ে তোমাদেরকে জান কবজ করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সময় আসবে ওই সময় আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত,
মৃত্যুর যখন নিকটবর্তী হবে, মালাকুল মাউত চলে আসবে, ওই সময় লোক বলবে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু মিনহা কালিমাতান হুয়া কাইলুহা, আমি ভালো কাজ করব, সৎ আমল করব, সালাত আদায় করব, সিয়াম আদায় করব, দান দক্ষিণা করব, ভালো কাজে শরীক হব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তারাকতু বিয়া কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটি কথার কথা, এটা তো একটি বাহানা, সুযোগ আর দেওয়া হবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, সামনেই তোমার রয়েছে আরেকটি জগৎ, তার নাম হলো বারযাক। বারযাক জগৎ রয়েছে, চলে যাবে এখন ওই জায়গাতে, আর তোমাকে সময় দেওয়া হবে না। তাহলে অবশ্যই মৃত্যু হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না এবং চলে যাবে পরকালে প্রথম সেক্টর বারযাক জগৎ, কবরের জগৎ। আর ওই জগতে আমাদের আমল নিয়ে যেতে হবে। এই জন্যই কবি বলছেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। ফুল বাকি ফসলার বনেরই ছায়া, জ্যোৎস্নার আলোতে আমাকে মায়া, আমারই মন জুয়ে যায়, জাগে কত বাসনা। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না। দুনিয়ার ভিতরে দুনিয়ার ভোগ বিলাসে, দুনিয়ার সম্মান ইজ্জতের ভিতরে সবাই থাকতে চায়, কেউ চলে যেতে চায় না, তারপরেও যেতে হয় আল্লাহর আদেশ যখন চলে আসে। তাহলে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার থেকে বিদায় নেব, আমাদের দুনিয়ার থেকে কিছু পাতি অর্জন করতে হবে, আমলে সালেহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন, সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, যে পরকালে আল্লাহ তাআলা শুধু মানুষের আমল এবং আকীদা দেখবে। সহিহ মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, মানুষের চেহারা শরীর দেখবে না, মোটা তাজা, এটা আল্লাহ তাআলা দেখবে না। চেহারা অনেক সুন্দর, এটাও আল্লাহ তাআলা দেখবে না। কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়ার ভিতরে 50 বছর 60 বছর দুনিয়া অতিবাহিত হয়েছে, এর ভিতরে কেমন আমল করেছে, ভালো আমল করেছে না মন্দ আমল করেছে, ওই আমল আল্লাহ তাআলা দেখবে। আর কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মানুষের অন্তর দেখবে। অন্তর দেখবে, তার বিশ্বাস কেমন ছিল, তার ঈমান আকীদা কেমন ছিল। তার ঈমান আকীদা থাকার পরেই তার আমলে সলেহার দাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর ঈমান ছাড়া যতই ভালো আমল করুক, সে আমলের কোনো দাম হবে না। এই জন্য দুনিয়াতে আমাদের ভালো আমল করতে হবে। আজকে এই মাহফিল থেকে, এই মাহফিলে, এই বিরাহাটা এলাকা অনেক মাহফিল হয়েছে অনেক বছর পূর্বে, আমরা শৈশব ছিলাম, কিন্তু নতুন আঙ্গিক নাই যে মাদ্রাসা আজকে বড় মাহফিল হয়েছে। এই মাহফিল আজকে প্রথম দিন, আপনারা থাকবেন, 2 দিন আলোচনা হবে এখানে। তো এই মাহফিলে থেকে একটি গিফট নিয়ে যান, হাদিয়া নিয়ে যান, সৎ আমলের হাদিয়া। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস, সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার বুখারী শরীফ সমাপ্ত করেছেন একটি হাদিস, সেটার ভিতরে একটি আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان
حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন কালিমাতানি এমন দুটি বাক্য হাইবাতান ইলার রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় খাইফাতান আলাল লিসান মুখে বলতে সহজ কোনো কষ্ট করতে হবে না পরিশ্রম করতে হবে না মেহনত করতে হবে না সাকিলাতান ফিল মিজান নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতগুলো আগে জানিয়ে দিলেন তারপর তিনি ওই দুটি বাক্য উল্লেখ করলেন সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটি বাক্য সৎ আমল অনার্স পাস করতে হবে না দাওরা হাদিস পাস করতে হবে না বড় ডক্টর হতে হবে না একবারে বড় ব্যবসায়ী হতে হবে না আজকে এই মাহফিল থেকে জেনে গেলেন সহিহ বুখারীর সর্বশেষ হাদিস এই দুটি বাক্য আপনি সর্বাবস্থায় পাঠ করতে পারেন শুয়ে আছেন ওযু লাগবে না গোসল লাগবে না টাকা পয়সা লাগবে না এই দোয়াটি যত বেশি পাঠ করবেন তত বেশি পরকালে কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লা যদি মানুষ অপেক্ষায় থাকবে আমার জন্য নেকির পাল্লা ভারী হয় আম্মা মান খাফফাত মাওয়াজিনু ওয়া হুয়া ফি 'ইশাতিন রাদিয়া ওই দিন নেকির পাল্লা যেন ভারী হয় মন্দের পাল্লা যেন হালকা হয় তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মাহফিল থেকে এই বুখারীর সর্বশেষ হাদিসে এই আমলটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাকে সংক্ষিপ্ত করার আদেশ করেছেন আমি এখানেই করে নেব আমার জন্য দোয়া করবেন আমাকে অনেকজনেই চিনেন বিভিন্ন জায়গায় এলাকার এই সন্তান শৈশব থেকে ঢাকা বংশাল এলাকায় থাকি তো যাই হোক সেখানে থেকে পড়াশোনা করে ওই দিকেই আল্লাহ তাআলা যে কোনোভাবে দায়িত্ব রেখেছেন তো বিভিন্ন প্রান্তে যায় পরশুদিন সিলেট থেকে এসেছি তারপর আগামীকাল গাজীপুর মাহফিল রয়েছে আমি চলে যাব আজকে এশার নামাজ আদায় করে আমার জন্য দোয়া করবেন দাওয়াত তাবলীগের কাজে আল্লাহ যেন রাখেন এই এলাকায় জানি না আর কেউ রয়েছেন আমাকে আল্লাহ তাআলা আমার বড় ভাই মরহুম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বিন তমিজউদ্দিন যিনি 2001 সালে 16ই জুনে রূপসী সুইচগেট এলাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন তার কবরই এখানে আসে তারপরে যেমন আমার সদ্দি নানা ডক্টর সুবহান সাহেব তারপর আমাদের সম্মানিত ওস্তাদ যিনি এই মাদ্রাসা দুটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওস্তাদের সাথে অনেক জায়গায় মাহফিল করেছি সাক্ষাৎ হয়নি যাই হোক সবচেয়ে দুঃখ আবার অনেক আনন্দ এত বড় প্রতিষ্ঠান হয়েছে শুকরিয়া কৃতজ্ঞ আল্লাহর কাছে আবার এখানে যেহেতু সুযোগ পেয়েছি কিন্তু অন্য বিষয়ে সিলেট গিয়েছি সেখানে গিয়ে শুনে এখানে মাহফিল আমাকে বলে এক ভদ্রলোক যখন গাইড নিয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে দ্বীনি লাইনে থাকার তৌফিক দান করেন এখানেই আলোচনা সংক্ষিপ্ত করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই লাইনে থাকার তৌফিক দান করেন বারাকাল্লাহু আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিদ্দিকিল হাকীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি ভাই ইসরাফিলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একটি ঘোষণা সিনহা নামে একটি বাচ্চা হারিয়ে গিয়েছে নাম সিনহা তার বাবার নাম সাজ্জাদ হোসেন বাড়ি গোপালগঞ্জ সে এখানে বেড়াতে এসেছে উত্তর হাটাবো আবু সাইদের বাড়িতে তো 7-8 বছর বয়স হবে বাচ্চাটার তার মা খুব খুঁজছে আপনারা কেউ তার সন্ধান পেলে এই মহিলা মাদ্রাসার গেটে তাকে তার মায়ের হাতে দিয়ে দেবেন সেই অনুরোধ রাখলাম আসলে আমাদের বক্তা পাশাপাশি শিল্পীদের যে লিস্ট আমাদের হাতে আছে তা অত্যন্ত বড় এবং ভারী যদি আমরা সবাইকে সুযোগ দিতে যাই তাহলে সারা রাত বসে থাকতে হবে তারপরে আমি আজকে যারা আলোচনা রাখবেন তাদের কয়েকজনের নাম বলছি আমাদের আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আরও রয়েছেন
মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এরপর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, মুফতি কাজী ইব্রাহিম, শেখ মুজাফফর বিন মুহসিন সহ আরও অনেক বক্তা আমাদের তালিকাতে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে, আপনারা যদি ধৈর্য ধরে বসতে পারেন, তাদেরকে ইনশাআল্লাহ একের পর এক আপনাদের সামনে নিয়ে আসবো বিইজনিল্লাহ। তো এখন আমরা একটি মৃত্যু সম্পর্কে বক্তব্য শুনলাম। এই মৃত্যু সম্পর্কে একটি সঙ্গীত আমরা শুনব। খলিলুর রহমান পরিচালক, আলহেরা সাংস্কৃতিক পরিষদ, তার পরিচয় আপনাদেরকে বলেছিলাম। তিনি আলহেরা শিল্পী গোষ্ঠীর যে সমস্ত সঙ্গীত রয়েছে তার বেশিরভাগ কিন্তু তার রচনা, যদিও গিয়েছিলেন মরহুম শফিকুল ইসলাম, আল্লাহ তাকে রহমত করুন, কিন্তু বেশিরভাগ রচিত ওনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনারা কথা বলবেন না, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন। আপনারা মৃত্যুর আলোচনা শুনলেন, তা আমাকে একটু হাত দেখাতে হবে কোন কোন ভাই মৃত্যুবরণ করবেন না। মানে একটি ভাই পাওয়া যায় না, যারা যারা মৃত্যুবরণ করবেন। আজকের এই আয়োজন এই মানুষগুলোর জন্যই। হঠাৎ করে আসবে মরণ, হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা। ঈমান নিয়ে হলে মরণ, জান্নাত হবে তব আসন। ঈমান নিয়ে হলে মরণ, জান্নাত হবে তোমার আসন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমানের সহিত মৃত্যু দেয়। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। আজরাইল ধরবে যখন কেউ করবে না কোনো টেলিফোন। আজরাইল আসবে যখন কেউ করবে না কোনো টেলিফোন। মৃত্যুর কোলে পড়বে ঢলে চলবে না কোনো আস্ফালন। মরণের কোলে পড়বে ঢলে চলবে না কোনো আস্ফালন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আল্লাহু আকবার এই ধ্বনি দেন। মৃত্যুর আগে এই সুযোগ হয়তো নাও হতে পারে, তাই আজকে মনে করবেন আমাদের জীবনের শেষ সময়। তাই যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আর একটা বড় স্লোগান দেন। আল্লাহ রসুল বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া। তাকবীরে ধ্বনি এই দুনিয়া বিক্রি করে দিল, হয়তো আপনার এত বড় মর্যাদা পাওয়া যাবে না। তাই জোরে সোরে আমরা বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, গাজাওয়ালা যেখানে, মাদারুরা যেখানে। সাউন্ড একটু আস্তে হয়ে গেল। লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা আমিন। দোয়া করি আল্লাহ
এই ভাইগুলোকে কবুল করে নাও। যে ভাইরা যে মায়েরা আছেন দয়া করে যেন আজকের মাহফিলে একটা সিদ্ধান্ত নিতে পারি মৃত্যুর আগেই, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন আল্লাহ পাক জীবন গড়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ খলিল রহমান সাহেবকে। এখন আপনাদের সামনে বিদআত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, খতিব, চরপাড়া জামে মসজিদ, কাঞ্চন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منشورا. قال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. জনাব সভাপতি, হাজরাত উলামায়ে কেরাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, জামিয়া সালাফিয়া মাদ্রাসা আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী সম্মেলনের প্রথম দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন, মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির পরম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক। আমরা সকলে আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই দিনী জলসা, দিনী অনুষ্ঠান বিগত কয়েক বছর এই পরিবেশে হয় নাই। আল্লাহ পাক একজন খাদেমকে এখানে খেদমত করার সুযোগ দিয়েছেন বলে এই বিশাল আঞ্জাম, এবং পেছনে আপনারা অবলোকন করছেন 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে মাকসুদ হচ্ছে মদিনার ইসলাম গোটা পৃথিবীর মাঝে সাপের গর্ত থেকে বাচ্চা যেমন বেরিয়ে যায়, সাপটা যখন বেরিয়ে আহার করতে যায়, এমনি করে গোটা পৃথিবীর মাঝে দ্বীনের প্রসার লাভ করেছে। প্রতিটি মানুষের ঘরে, প্রত্যেকটি দেশে এবং রাষ্ট্রে মদিনার ইসলাম পৌঁছতে পদে পদে
এই ইসলাম ধাওয়া খেয়েছে, মানুষেরা তাদের ইচ্ছামতো ইসলামকে ব্যবহার করেছে, যার ফলে ইসলামের মধ্যে নিত্য নতুন এবং সওয়াবের নিমিত্তে মানুষ শরীয়তের নাম দিয়ে সওয়াবের আশায় অনেক আমলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বিধান, আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে অবস্থান করেন, আল্লাহকে মানুষ দেখে নেই। আল্লাহকে একদিন দেখবে যেদিন তারা জান্নাতি হবে। এত উপরে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব অবলোকন করেন। গোটা কুল কায়নাতে কোথায় কি হচ্ছে এক সমানে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির ভিতরে যা কিছু হচ্ছে। কিন্তু মানুষ আল্লাহকে দেখে না, আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না বলে ইসলামের ভিতরেও মানুষ তার তৈরি করা মতবাদ এবং মতাদর্শ এবং অনেক গর্হিত আমল এর মধ্যে প্রবেশ করাতে বিন্দুমাত্র মানুষ আল্লাহকে ভয় করে নেয়, ঠিক কিনা বলেন? যার জন্যে আজকে ইসলাম কোনটা আর ইসলাম ছাড়া আমল কোনটা মানুষের বোঝায় দুষ্কর হয়ে গেল। কোনটা শরীয়ত আর কোনটা মানবরচিত মতাদর্শ, কোনটা সুন্নাত আর কোনটা বিদআত, কোনটা শিরক এবং কোনটা তাওহীদ, সাধারণ মানুষের এই ব্যাপারে পর্যবেক্ষণ করা খুব কঠিন হয়ে গেছে। কারণ সুন্নাতের চাইতে বিদআতের চাকচিক্য সবচেয়ে বেশি। কি বলেন আপনারা? বিদআতের চাইতে সুন্নাতের চাকচিক্য কম। রসুলের নামে দুরূদ পড়ার মানুষের সংখ্যা কম, রসুলের নামে রসুলের উপরে দুরূদ পড়ার শরঈ পদ্ধতি মানুষের মধ্যে খুব কম দেখা যায়। কিন্তু বিদআতি আচরণবিধি মানুষের দ্বারা সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হচ্ছে। গত কিছুদিন আগে, কয়েক মাস আগে যে রবিউল আউয়াল মাসে মিলাদের মাহফিল, সারা বাংলাদেশের জশ্ন জুলুসের অবস্থা আপনারা দেখেছেন। তার মানে আল্লাহর দেওয়া কোরআনে কারিমের আয়াতের প্রেক্ষিতে যেই দুরূদ প্রত্যেকটি ইমানদার বান্দাকে পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, ওই দুরূদকে কবর দিয়ে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিনের আসনে বসাইয়া আল্লাহর শান শওকত, আল্লাহর জালালিয়তকে রসুলের শানে ব্যবহার করে মৌলুদের অনুষ্ঠান করে আল্লাহর নবীকে আল্লাহর স্থানে বসাই দিয়েছে মানুষেরা। যার জন্যে দুরূদের ক্ষেত্রে মানুষ জানে না কোনটা দুরূদ আর কোনটা মানুষের তৈরি করা মতবাদ, কোনটা মানুষের তৈরি করা গান কবিতা। আমাদের দেশে স্কলার আলেম যারা, যাদের খ্যাতি যথেষ্ট আছে, দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াত পড়ে কোরআনের, কিন্তু কোরআনের আয়াতের সঙ্গে এত বড় গাদ্দারি। এই কোরআনের আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দারা, তোমরা যেই নবীর কথা আমি বললাম ফেরেশতারা তার উপরে দুরূদ পাঠ করে, অতএব ঈমানদার বান্দারা তোমরাও তার উপরে দুরূদ পাঠ করো, তার উপরে সালাম প্রেরণ করো। সহিহুল বুখারীতে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে রসুলের সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আমরা তো কিভাবে রসুলের প্রতি, আপনার প্রতি কিভাবে দুরূদ এবং সালাম প্রেরণ করব এক সমানে, এই বিষয়টা আমাদের বলে দিন। তখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিমের কথা বলেছেন। কিন্তু বক্তা যখন এই আয়াত পড়ে, আয়াত পড়ার পরে প্রায় 95% বক্তারা নিজের বানানো দুরূদ পড়বে, এরপরও বুখারীর সাবেত করা দুরূদ তাদের মুখে দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? এজন্য বলছে সুন্নাতের চাইতে বিদআতের চাকচিক্য সবচেয়ে বেশি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একজন কবি, কতটুকুন বুঝেছেন না বুঝেছেন আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু রসুলের শান, রসুলের মর্যাদা বর্ণনা করতে যাইয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতুজ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদী রসুল সম্পর্কে কিছু বলার পরে এরপরও এই কবিতা যারা পড়বে, এই কবিতা যারা শুনবে, সকলের প্রতি তিনিও নিবেদন করেছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তার উপরে তোমরা দুরূদ পড়ো। এবার এই কবিতাকে
দুনিয়ার মানুষ আলেম ওলামারা আপনার কি করছে, দুরূদ হিসাবে ব্যবহার করছে। অথচ কবি কিন্তু বলেছেন এই কবিতা পড়ার পরে রসুল সম্পর্কে তোমাদের যদি চেতনাবোধ আসে, রসুলের প্রতি তোমরা অন্তত সংক্ষিপ্ত আকারে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, এই কবিতাকে দুরূদ বাড়াই দিচ্ছে। এই জন্যে বলছিলাম যে সুন্নাতের চাইতে আপনার বিদআতের চাকচিক্য বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই সকল মানুষদেরকে বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সকল ব্যক্তিদের আমল সম্পর্কে বলবো না যে আমলগুলি ক্ষতির মধ্যে শামিল হয়ে যায়। মানুষেরা মনে করে আমি না কত বড় আমল করছি, কত ভালো আমল করছি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ লোকেরা মনে করে তারা না কত সুন্দর সুন্দর আমল করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জীবনের ওই সকল আমলগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। ওই সকল আমলগুলি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা উপস্থিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমর্থবোধক আয়াত নাযিল করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। মুমিন বান্দা মানুষের জীবনের এমন কিছু আমল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপিত হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সে আমলগুলিকে ধুলায় দূষিত করে দিবে। মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, পীরের প্রতি বুজুর্গের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, খাজা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাইয়া মানুষেরা তার মৃত্যুর পরে দেখেন মানুষের কবরগুলিকে তারা পাকা করে টাইলস করে মনে করে যে কবরগুলি পাকা করলে পরে না আমি কত সুন্দর ভালো কাজ করেছি, আল্লাহ পাকের দরবারে এগুলি কখনো গ্রহণযোগ্য হবে না। মানুষের মৃত্যুর পরে কুলখানি করে চেহলাম করে বার্ষিকী পালন করে, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবা আজমাইনদের জীবনে একটা মত একটা পথ খুঁজে পাওয়া যাবে না যে কোনো মৃত মানুষকে কেন্দ্র করে এই ধরনের কোনো অনুষ্ঠান আদি স্থাপন করেছেন, উপস্থাপন করেছেন। মানুষেরা মনে করে আমি না কত ভালো কাজ করতেছি, দিন দরিদ্র গরিব মানুষ আত্মীয় স্বজনকে আমি খাওয়াই দিচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ তো মনে করে আমি না কত ভালো কাজ করেছি। সুন্নাত হচ্ছে মৃত মানুষের জন্যে তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করো, ওসিয়ত থাকলে ওসিয়ত পূর্ণ করো, শরীয়তসম্মত ওসিয়ত যদি থাকে, আর যদি তার জন্যে দান সাদাকা করতে হয় তাহলে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সাদকায়ে জারিয়া করো। এটা আল্লাহ নবীর সুন্নাত। সুন্নাতের দ্বার দাঁড়ে না, বাবার জন্যে ঋণ পরিশোধ করে না, পিতার ওসিয়ত পূর্ণ করে না, কিন্তু হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বড় অনুষ্ঠান করে খতমের নামের আওয়াজ চালু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এগুলি সব ধুলায় দূষিত হয়ে যাবে। ফরজ নামাজের সালামের পরে আলেম ওলামানা লোকদেরকে নিজের পুঁজি দিয়ে ব্যবসা করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তাসবিহ পড়ার জন্য উদ্বুদ্ধ করে না, আয়াতুল কুরসি পড়ার জন্য উদ্বুদ্ধ করে না, তিন কুল পড়ার জন্য উদ্বুদ্ধ করে না, যেগুলি দিয়ে নাকি একজন নামাজি বান্দা তার নিজের পুঁজি দিয়ে আল্লাহর সঙ্গে সে ব্যবসা করতে পারবে। কিন্তু ধর্মযাজক মসজিদে ইমামতি করে সালাম ফিরানোর পর হাত উঠাইয়া মনে মনে কি বললো, আন্দাজে লোকেরা আমিন আমিন বলল। আমার ভাইয়েরা, এজন্য বিদআত হতে চাকচিক্য। ইমাম সাহেব দোয়া করে দিল, পেছনে কি বললো? ইমাম সাহেব বলতেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মুসল্লিরা বলতেছে আল্লাহ ইমাম সাহেবের বাপ মাকে ক্ষমা করে দাও, আমার বাপ মারা জাহান্নামে দেখার গোল্লায় যাক, তাতে কিছু আসে যায় না। কি ধোঁকার মধ্যে পড়ে যায় দেখেন। ও মুসলমান, নামাজি মানুষ জেনেকার হতে পারে, নামাজি মানুষ নিজের উপরে জুলুম করতে পারে, অপরাধ করতে পারে, সে সফর সালামের পরে তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে বিনয়বনত ভাব নিয়ে কান্নাকাটি করবে, তার জেনার গুনার কথা বলবে, তার অপরাধের কথা বলবে, তার স্ত্রীর কথা বলবে, সন্তানাদির কথা বলবে। কিন্তু এমন একটা সুন্নাতকে ব্যারিকেড সৃষ্টি করে ইমাম সাহেব মাত্র 1 ইঞ্চি একটা দোয়া পড়ে শেষ করে দিল, মুসল্লিরা সুন্নাত নামাজ শুরু করে দিল তাদের দ্বারা। আল আসকারু বাদা সলাতাল মাকতুবা, ওই দোয়াগুলি পড়া হলো না। সুন্নাত হচ্ছে চাকচিক্য, আপনার একেবারে নিস্তেজ, আর বিদআত হচ্ছে চাকচিক্য। এভাবে অসংখ্য গণিত বিদআত আমাদের দেশে চালু আছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাবিউ, আমার অনুসরণ তোমরা করো, ওয়ালা তাবতাদিউ, তোমরা বিদআত প্রতিষ্ঠিত করো না।
এমন একটা জামানা আসবে, সেই জামানা এখনই চলে আসছে। ইন্টারনেটের মাধ্যমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনতে পারেন, তারপরে বাংলাদেশের স্কলার আলেম ওলামাদের, পৃথিবীর স্কলার আলেম ওলামাদের ফতোয়া গ্রহণ করতে পারেন। এই সময় কোনটা সুন্নাত কোনটা বিদাত এগুলি চিহ্নিত করে সমাজ থেকে বিদাতকে চিরতরে কবর দিয়ে আল্লাহর নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটি সমাজের মধ্যে আলেম ওলামাদেরকে সহযোগিতা করে দুর্গ তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেই বিদাত চাড়া দিয়ে আজকে আগাছার মতো প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের জ্ঞান গবেষণা, আপনাদের থিসিস, আপনাদের লেখাপড়া, আপনাদের চিন্তা চেতনা দিয়ে ওইগুলিকে কবর দিয়ে সুন্নাত প্রত্যেকটি সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে বিদাতগুলি খুব চাঙ্গা হয়ে গেছে, এগুলি কবরস্থ করতে হবে সুন্নাতের দ্বারা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমাকে, আমার সুন্নাতকে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবেসে আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি তার সুন্নাতের মাধ্যমে, সুন্নাতের দ্বারা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে সহ অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। অতএব সবশেষে বলবো, বিদাত হচ্ছে ওই বিষয়গুলি, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাক, ওই সকল আমলগুলি যেই আমলের দৃষ্টান্ত যিনি করছেন তার থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত কোনো দৃষ্টান্ত নাই, ওই সকল আমলগুলি হচ্ছে বিদআত। যিনি করছেন এই করা থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত যার দৃষ্টান্ত কোরআন হাদিসের কোথাও নাই, নবীর জীবনে নাই, সাহাবীদের জীবনে নাই, ওই সকল নতুন আবিষ্কার করা আমলগুলি হচ্ছে বিদআত। অতএব আপনার আমলগুলি আপনি রাসূলের সুন্নাতের সঙ্গে, সাহাবীদের আসারের সঙ্গে মিলতাল করে আপনি প্রতিষ্ঠিত করুন আপনার জীবনে, বিদআতকে বর্জন করুন। বিদআত এত বড় জীবাণু, এত বড় জান, যে বিদআত নাকি মানুষের প্রতিদিন দৈনন্দিন জীবনের সুন্নাতগুলিকে নষ্ট করে দেয়। আর শিরিক এত বড় জাম, যে শিরিকের গুনাহ নাকি তাওহীদের মতো ইবাদতকে, তাওহীদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে শিরিক নষ্ট করে দেয়। দুইটা উল্লেখযোগ্য জীবাণুর কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত হলেও আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো গুরুত্বপূর্ণ এই আলোচনা পেশ করার জন্য আমি মুহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে এহকালে এবং পরকালে ভালাই দান করুন, জাযায়ে খায়ের দান করুন। একটি ঘোষণা, আমাদের যে সমস্ত ছেলেরা সাংস্কৃতিক প্রদর্শনী করবে এখানে, তাদের সবাইকে প্রস্তুতি নিয়ে স্টেজের পেছনে অবস্থান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে, সম্মেলনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখ আব্দুল মতিন মাদানী। তার বিষয়বস্তু কবরের আযাব। শেখ আব্দুল মতিন মাদানী লিসেন্স ও MA মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষক, আল জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن أبي هريرة رضي الله عنه قال
كان رسول الله صلى الله عليه وسلم يدعو ويقول اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات رواه البخاري ইমাম বুখারী হাদিসটি 1377 নম্বর হাদিস নিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই জামিয়া সালাফিয়াতে এইরূপ প্রথম যে সম্মেলন, ইসলামী সম্মেলন করার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, এখানে আসার এবং শোনার মানার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, দরুদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কবরের আযাব খুব একটি কঠিন বিষয়। আপনি ঘুমিয়ে রয়েছেন, ঘুমিয়ে আছেন, আপনার পাশে আপনার ভাই রয়েছে, ঘুমন্ত ব্যক্তিকে সাপে দংশন করছে, সে চিৎকার করছে, আপনি বুঝতে পারছেন সে লড়াচড়া করছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে তার কবরের না তার শাস্তি হচ্ছে বা কিছুই কামড় দিচ্ছে। যে ব্যক্তিকে কামড় দিচ্ছে সেই ব্যক্তি বুঝতে পারছে। যদি আপনি তার ঘুমার পরে ঘুম যখন ভেঙে যাবে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমার কি হয়েছিল, সে যে বিষয়টি দেখেছে আপনাকে বলে দিবে অনুরূপী কবরের শাস্তি আপনাকে আমাকে কবরের শাস্তি হবে। যদি আপনি ভালো মানুষ হন তাহলে হতে পারে আপনার জন্য কবর জান্নাতের স্থান, আর যদি আপনি খারাপ মানুষ হন তাহলে আপনার কবর হবে জাহান্নামের স্থান। তাই কবরের শাস্তি মানুষকে বলে বোঝা যাবে না। এমন একটি শাস্তি, কবর আপনার বাড়ির পাশে রয়েছে, কবরকে বোঝানো হয়নি। মানুষের মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার যে জান্নাত জাহান্নাম রয়েছে এই পর্যন্ত এটিকে কবর বলা হয়েছে। মানুষের পাশেই কবর রয়েছে। আপনি আমি যদি চিন্তা করি মানুষ মৃত্যুর পরে তার কবরে কি শাস্তি হয়, কোশ্চিন কালে আমি বুঝতে পারবো না, আমাকে বুঝার ক্ষমতা হবে না। আপনারা সারাদিন যদি কবরের নিয়ে ব্যস্ত থাকেন তাও বুঝতে পারবেন না। এই মর্মে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে ওসমান, তোমার সামনে যখন জান্নাত আর জাহান্নামের কথা উল্লেখ করা হয় তুমি এত কাঁদো না, আর যখন তুমি কবরের পাশে উপস্থিত হও কাঁদতে কাঁদতে তোমার দাড়ি ভিজে যায়, এমনটি হয় কেন? তিনি বললেন, তোমরা জেনে রাখো হে আল্লাহ রাসূল বলছেন তোমার কবর প্রথম পরীক্ষার ঘর। যদি তুমি কবরে পরিত্রাণ পেয়ে যাও তাহলে তোমার বাকি জীবন পরিত্রাণ পেয়ে যাবে। আর যদি কবরে তুমি পরিত্রাণ না পাও তাহলে কবরে যে শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, এরপরে তোমার বিচার নিকাশ রয়েছে, এটা আরও বেশি কঠিন, এরপর আরও বেশি কঠিন। সেটা হলো তোমার শাস্তি কি দিয়ে বোঝার কিছু নাই। এ মর্মে পরে আল্লাহ রসুল আবার বলছেন, দুনিয়াতে আশ্চর্যের বিষয় কিছু নেই, এমন এর থেকে আর বেশি আশ্চর্যের বিষয় কিছুই নেই যে কবর আযাব এমন একটি আশ্চর্যের বিষয়, এমন একটি জটিল, এমন একটি কঠিন বিষয় যে বিষয় আপনাকে আমাকে বোঝা যাবে না। এই জন্য উসমান বললেন, এই জন্য আমি বেশি বেশি কাঁদি, এই জন্য তো আমাদের কাঁদা লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ইহুদি মহিলা, অন্য হাদিসে রয়েছে ইমাম বুখারী নিয়ে এসেছেন, দুইজন ইহুদি মহিলা, বৃদ্ধা মহিলা এসে আল্লাহ রসুলকে আয়েশাকে বলছেন যে কবরের শাস্তি হবে। অন্য হাদিসে রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে এসেছেন সহিহ হাদিস,
সেটি হলো এক মহিলা এসে বলছে, আমাকে খাবার দাও, তাহলে আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। যখন এই কথাটি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মর্মে তাকে আটকে রাখলেন। তার মানে বললেন, তুমি এখানেই থাকো, তোমাকে যেতে দেওয়া হবে না, আল্লাহ রাসূল আসলেই আমি বলবো যে তোমার কথাটি ঠিক না বেঠিক। তাহলে শরীয়তে রয়েছে, আপনি যখন কোনো কথা নেবেন কাউরি কাছে, অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কথা শরীয়তে কোনো ইবাদত করা যাবে না। এই হাদিস থেকে এই প্রমাণ হয়, আল্লাহ রসুল যখন আসলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে এই মহিলা বলছেন যে যদি আমাকে খাবার দাও তাহলে তোমার কবরের শাস্তি আল্লাহ মাফ করবেন। এই মর্মে আল্লাহ রসুল বললেন তার কথাটা, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হবে, সত্যই সত্য, অবশ্যই অবশ্যই কবরের আযাব হবে। এই মর্মে তারপরে আয়েশা বলছেন যে আল্লাহ রসুল এই যে শোনার পরে তিনি যখনই সালাত পড়তেন, ওই সময় সালাত পড়ার পরেই এই দোয়াটা পড়তেন। আমরা সবাই জানি এই মাহফিলে এসেছি, ইসলামী সম্মেলনে এসেছি, কোরআন সুন্নাহকে আমল করার জন্য আমরা এসেছি। এই দোয়াটি আমরা সবাই মুখস্থ করব। আল্লাহ রসুল দেখেন, যার আগের পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি আয়েশা বলছেন যে আল্লাহ রসুল যখনই সালাত পড়তেন তখনই কবর আযাব থেকে তিনি রক্ষা চাইতেন। সে হাদিসটি এই মর্মে আবু হুরায়রা বলেন যে আল্লাহ রসুল এইভাবে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন। দোয়া মাসুরা আমরা যেটা জানি যে সালাতের শেষে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এটা পড়ি, হে আল্লাহ, আমার নিজের আত্মার ওপর জুলুম করেছি, এই পাপ মাফ করার আর কেউ নেই, তুমি মাফ করবে। আপনি এই দোয়াটার পরেই এই দোয়াটা আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমরাও এই দোয়াটা মুখস্থ করে নিব, সর্বদাই পড়ব যে হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে তুমি রক্ষা করো, কবরের শাস্তি থেকে রক্ষা করো। এরপরে তিনি পড়েছেন, ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এরপরে তিনি পড়েছেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। দেখেন, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন 1450 বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময়তে তিনি এই দুগলা পড়েছেন, আর তিনি বলে গেছেন যে আমার এই নবুয়াত লাভ, দুনিয়াতে আমি যে নবুয়াত প্রাপ্ত হয়েছি, আর কিয়ামত 2 আঙ্গুল দেখাচ্ছেন এই নিকটে। তাহলে অনেক দিন পূর্বে তিনি দুটো পড়েছেন, আমাদের কিয়ামত খুব সন্নিকটে। আমরা বাস্তবে কিয়ামতের আলামত অনেক কিছুই পাই যদি বাস্তবে আমরা লক্ষ্য করি যে আজকে সমাজে ছেলেরা মেয়ে সেজেছে আর মেয়েরা ছেলে সেজেছে। আপনার ঘরেই যদি আপনি বাস্তবে দেখেন তাহলে এটি দেখতে পাবেন ফিতনা, মাসিহিদ দাজ্জালের ফিতনা ঘরে ঘরে প্রত্যেকটা স্থানে ঢুকে গেছে। তাই এই ফিতনাতুল মাসিহিদ দাজ্জালের এই ফিতনা থেকে আল্লাহ রাসূল পরিত্রাণ চেয়েছেন 1450 বছর পূর্বে, আর আমরা আমাদের কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহ রাসূল আরও তিনি পরিত্রাণ চেয়েছেন যে ওমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আমার জীবন্ত অবস্থায় অনেক ফিতনা রয়েছে। আপনার ছেলে ফিতনা, আপনার মেয়ে ফিতনা, আপনার সমাজ ফিতনা, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব কিছু আপনার ফিতনা। আপনি যদি লক্ষ্য করেন, আপনার 5 তলা বিল্ডিং রয়েছে, তারপরে আপনি চাচ্ছেন আর 5 তলা করা, এটা একটা ফিতনা। যদি আপনি এই বিল্ডিংকে শরীয়ত অনুযায়ী কাজে না লাগাইতে পারেন, এই বিল্ডিং করে বেশ্যাখানা তৈরি করেন, অপকর্ম করেন, আপনার জন্য ফিতনা। আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যদি টাকা পয়সাটি ভালো কাজ যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, ওটি একটা ফিতনা। আপনার সন্তান আপনার জন্য ফিতনা, সন্তানকে যদি আপনি ঠিকভাবে গড়ে মানুষ না করতে পারেন, এটিও ফিতনা। আপনার স্ত্রী আপনার বাড়ির জন্য ফিতনা, আপনার স্ত্রীকে যদি শরীয়ত অনুযায়ী পরিচালিত না করতে পারেন, এটিও ফিতনা। আপনার মেয়ে আপনার জন্য ফিতনা, কারণ এক মেয়ে আর এক ছেলেকে ভালোবাসে, আপনার মুখে থুথু দিয়ে চলে যায় আরেক ছেলের সাথে, এটিও একটা ফিতনা। তার মানে আমরা ফিতনার যুগে পড়ে আছি। আল্লাহ রাসূল দুনিয়ার যতগুলো ফিতনা রয়েছে, যেগুলো প্রকাশ্য হচ্ছে আর যেগুলো অপ্রকাশ্য, সব ফিতনা থেকে তিনি দূরে থাকার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছেন। আপনার ঘরে ঘরে অন্যায় অপকর্ম যেগুলো রয়েছে, এগুলা আর একটা ফিতনা। তারপরে তিনি বললেন যে মৃত্যুর ফিতনা,
দুনিয়ার ফিতনা সহজ, পরে কালের ফিতনা আরো বেশি কঠিন। এই জন্য উসমান যে বললেন যে কবরের আযাব থেকে কেউ যদি পরিত্রাণ পেয়ে যায় তাহলে পরেরটা সহজ হয়ে যাবে, আর পরিত্রাণ না পেলে তার বাকি জীবন আরো কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। আমরা এইগুলা পড়বো। অন্য হাদিসে ইমাম নাসাই আর একটা হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। পাপ থেকে তিনি ওই সালাতের শেষে যে দোয়াটা পড়তেন, এটা তার ভিতরে তিনি সর্বদাই পাপ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। আমরাও এই দোয়াগুলা মুখস্থ করব যে পাপ, দেখেন কতগুলা পাপ রয়েছে আমার জন্য। মানুষের সাথে আমি কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি। মানুষের সাথে যতগুলা অপকর্ম আমরা করি, রাস্তায় চলছি আমি পাপের কাজ করছি, রাস্তায় চলছি পাপের কাজ করছি, বাড়িতে বসে আমি পাপের কাজ করছি। তাহলে যতগুলা পাপ রয়েছে সকল পাপ থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছেন। এরপরে ওয়াল মাগরাম, আমরা দেখা যায় যে ঋণের বিষয়টা আমাদের অনেক বেশি। সমাজে অনেক মানুষ রয়েছে মনে করে টাকা ধার নেই, যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে তাকে দিব না। দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ঋণের কারণে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে ঋণের কারণে আল্লাহ রাসূল ওই ব্যক্তিটির জানাজা পড়েননি। ঋণ করে যদি রাখেন তাহলে জানাজা আপনার পড়েননি আল্লাহ রাসূল। যদি কেউ জিম্মি নিয়েছেন যে আমি তার ঋণগুলা পরিশোধ করব, তাহলে আল্লাহ রাসূল জানাজা পড়েছেন, নচেত পড়েননি। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসাটি আপনি চকলেট দিয়ে আপনি শুরু করেন, ব্যবসা ছোট কাজ দিয়ে আপনি শুরু করেন। আপনাকে কে বলেছে 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন? ছোট ব্যবসা দিয়ে শুরু করে যাদের জীবনে দেখেন, এখন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আমার ওস্তাদ, অনেক দিনকার ওস্তাদ, আল্লাহ ওনাকে আরও জাযায়ে খায়ের দিক। আর এইরূপ মাদ্রাসা দেখছেন, আরও যেন ওনাকে গোটা বাংলাদেশে এইরূপ মাদ্রাসা করার আরও তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ, যেমন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে মানুষরা পড়তে যায়, এই মাদ্রাসা আল্লাহ যেন অনুরূপ কবুল করেন। তাহলে দেখেন ওনাকেও দেখেছি, শুনেছি, যখন তিনি বক্তব্য দিতে চেতেন তখন অনেক সময়তে মানুষ তার সম্মান দিত না। অনেক সময়তে আমার এলাকাতে দেখেছি রহানপুরে তাকে মারা হয়েছে, দাওয়াতি কাজ জন্য অনেক তিনি কষ্ট পেয়েছেন। তাহলে ছোট থেকে মানুষ বড় হয়, যাদের কাজকে দেখছেন ছোট মুখ, তারা অনেক বড় হয়েছে, ছোট থেকেই বড় হয়, কোনোদিন একদিনই মানুষকে বড় হয় না। তাই আপনি ঋণ করে, অনেক টাকা পয়সা ঋণ করে, 8 কোটি 10 কোটি আর 12 লাখ টাকায় ঋণ করে ব্যবসা করবেন আর মৃত্যুবরণ করবেন, আপনার কেউ শোধ করবে না। কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম যেতে হবে, এমনটি যেন না হয়। আপনার যে টাকা রয়েছে ওই টাকা দিয়ে আপনি হালাল ব্যবসা শুরু করেন। এই জন্য আল্লাহ রাসূল শেষে দোয়াটি পড়েছেন, হে আল্লাহ আমাকে ঋণ থেকে তুমি পরিত্রাণ দাও। এরপরে আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। কবর আযাব কিছু কারণে হয়ে থাকে, সময় যেহেতু সংক্ষিপ্ত। প্রথম কারণ মনে রাখবেন, শিরক করলে, কেউ যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার কবরে শাস্তি হবে। মুশরিক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। আমাদের সমাজে শুধু আমরা অনেক কিছুই বুঝি যেগুলো শিরকিয়াত কাজ, কবরে মানুষ সিন্নি দিচ্ছে, সিজদা করছে, ওখানে খাসি জবাই আরও কিছু করছে, এগুলা শিরকি কাজ। কেউ বরকত দিচ্ছে মাটি থেকে, এগুলো শিরকি কাজ, এগুলা বড় শিরকি কাজ। এগুলা যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সমাজে কিছু রয়েছে, আপনারা এটা করবেন না। যে তাবিজ, যদি কোনো ব্যক্তি তাবিজ পরে হাতে, আর যদি মনে করে যে তাবিজে তার অসুখ যেটা রয়েছে এটা ভালো করে দিবে, তাহলে সে বড় শিরক করবে। আপনি যদি হাতে বালা পরেন আর মনে করেন এই বালাটাই আপনার অসুখ ভালো করে দিবে, ব্যথা ভালো করে দিবে, তাহলে বড় শিরক করবেন। আরও অনেক শিরক রয়েছে, শিরক জেনে শুনে আপনি আমল করবেন, শিরক থেকে নিজের রক্ষা করবেন, শিরক মুক্ত আমল করবেন। শিরক করলে তার জন্য পরকালে জান্নাত হারাম। এক ইহুদি ব্যক্তি বলছেন যে কবরে শাস্তি হয়, কবরে শাস্তি হয়। তাহলে ইহুদিরা মুশরিক, দিন থেকে বাইরে, কবরে শাস্তি হয়। 2 নাম্বার কারণ মুনাফিক। যারা মুনাফিক তাদের কবর শাস্তি হবে। এই মর্মে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন
যে ওই ব্যক্তিকে রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে বলবে, তাকে জিজ্ঞেস করা হলে বলবে আমি শুনতাম, এগুলা শুনেছি। তাকে ফেরেশতারা বলবে, মুনকার নাকির ফেরেশতা আপনারা জানেন, তারা বলবে তুমি বুঝেও দেখোনি, পড়েও দেখোনি, আমলও করনি, মানুষ এগুলা বলতো তাই তুমি বলছো। তাকে কবরে লোহার হাতুর দ্বারা মারা হবে। যারা অন্ধ মানুষ, যারা কানে শুনে না, যারা বধির, এরূপ ব্যক্তি তাদেরকে মেরে ফেলবে। যদি ওই ব্যক্তিকে দুনিয়াকে একটা বাড়ি মারলে পারে দুনিয়া চুরি বিচ্ছিন্ন হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, ওই ব্যক্তি, ওই ফেরেশতা ওই ব্যক্তিকে মারবে। দুনিয়ার যতগুলা জীব জন্তু রয়েছে সকলেই শুনতে পাবে, শুধুমাত্র জিন আর ইনসান বাদ দিয়ে। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন। 3 নম্বরে, আমরা সমাজে চুগলখড়ি করি। এক ব্যক্তিকে ফাঁসার জন্য 2 ব্যক্তির কাছে 2 রকম কথা বলি। আর এক ব্যক্তি রয়েছে, আমরা যে পেশাব থেকে বেঁচে থাকি না। আল্লাহ রসুল 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর বললেন যে এদের কবরের আযাব হচ্ছে বড় পাপের কারণে নয়, খুব ছোট পাপের কারণে কবরের শাস্তি হচ্ছে। প্রথমে বললেন যে এরা পেশাব থেকে নিজেকে বেঁচে থাকাইতো না। আমরা পেশাব করলে দেখবেন খুব ভালো করে, পেশাবে যখন বসবেন ওই সময়তে পেশাব করা অবস্থায় যেগুলা নরম মাটিতে বসবেন, অথবা যদি আপনি পেশাব করেন পেশাবের সময়তে পানি ঢালবেন যেন আপনার পোশাকে না লেগে যায়। আর যদি পেশাব করতে যান কাপড়ে লেগে যায়, উজু করবেন ওই মুহূর্তে। ওই একটু সহি হাদিস যে আপনি 3 চুল্লু পানি নিয়ে ওই জায়গাতে লাগাই দিবেন, তাহলে আপনার ছন্দমুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা পেশাব পায়খানা থেকে খুব আমরা সাবধান থাকবো। পেশাব কাপড়ে লাগবে যেন না লাগে, এই জন্য আমরা চেষ্টা করব। এরপরে আল্লাহ রসুল বললেন যে তাদের আর একটা কারণে শাস্তি হচ্ছে, সেটা হলো চুগলখড়ি। এক ব্যক্তিকে ফাঁসাই, ওর কাছে একটা কথা বলে, আর একজনের কাছে আর একটা কথা বলে। আমাদের সমাজে খুব বেশি এই কারণে কবর শাস্তি হবে। আপনি গীবত করছেন, গীবতের কারণেও কবরে শাস্তি হবে। ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। 5 নম্বরে, 4 নম্বরে, বাইতুল মাল যদি আপনি আত্মসাৎ করেন। বাইতুল মাল অনেক বিষয় রয়েছে। বাইতুল মাল যেমন সরকারের একটা মাল, অনুরূপভাবে এলাকার মসজিদে দেখা যায় একজন ক্যাশিয়ার রয়েছে। ক্যাশিয়ার যদি মসজিদে অনেকগুলা মানুষ টাকা দেয়, ওখান থেকে টাকা যদি চুরি করে, তাহলে এর ভিতরে কবরে শাস্তি হবে। আল্লাহ রসুল বলছেন যে আমি এক ব্যক্তিকে কারখানা নামে, ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন, কারখানা নামে এক ব্যক্তিকে গনিমতের মাল, বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলাম, সে সেখান থেকে চাদর চুরি করেছিল, এই জন্য তার কবরে শাস্তি হবে। তাহলে আমরা যারা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেইগুলা জনগণের টাকা আমরা নিয়ে থাকি, এগুলা খুব হিসাব করে আমরা যেন খরচ করি। একটা পয়সা যদি এদিকিত হয় তাহলে সবার কাছে ক্ষমা চাওয়া লাগবে, নচেত কিয়ামতের দিন এই জন্য কবরে শাস্তি হবে। 5 নম্বরে, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা যদি বলেন তাহলে কবর শাস্তি হবে। আপনি কোরআন পড়তে জানেন, তারপরেও কোরআন পড়েন না, কোরআন পড়া ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনারও কবর শাস্তি হবে। আপনার কবর শাস্তি হবে। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এই জন্য আপনার শাস্তি হবে। আপনি জেনা ব্যভিচার করছেন, এই জন্য কবর শাস্তি হবে। আমরা এই হাদিসটি ইমাম বুখারী নিয়ে এসেছেন। যে সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলছি। দেখেন আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, ইমাম বুখারী, মুসলিম নিয়ে এসেছেন। সেটি হলো আপনার চোখের জেনা রয়েছে, আপনার হাতের জেনা রয়েছে। আপনি রাস্তায় চলছেন, বেগানা মেয়েকে আপনি দেখছেন, ওই সময়তে আপনার চোখে যদি পড়ে যায়, নিচু দিকে আপনি চোখ নামিয়ে নেন, এই জন্য আপনাকে আল্লাহ কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আর যদি দেখার পরেও তাকিয়ে আছেন, এইভাবে তাকিয়ে আছেন, কবরের শাস্তি নিশ্চিত হবে আপনার। তার মানে এখন রাস্তায় বের হলেই আপনার কবরের শাস্তির কারণ অনেক রয়েছে। এই জন্য বললাম যে আজকে আমাদের মা বোনেরা যারা রয়েছে, তারা আজকে ছেলে সেজেছে, আমরাই মেয়ে সেজেছি। আমাদের জামা দেখেন আল খাল্লা, দেখে আমাদের এগুলা সবগুলা ঘেরা ঘোরা থাকে। মেয়েদের যদি আপনি দেখেন পিঠ উলঙ্গ, পিছন উলঙ্গ, সব উলঙ্গ। এটা আজকে আমরাই করেছি, মা বোনদের আমরাই করেছি এগুলা। আজকে মাঠে নামাছি আমরা মা বোনদেরকে, এই জন্য কবরে শাস্তি হবে। আপনি চোখের জেনা করছেন,
চোখের জেনা করছেন, দেখছেন তো চোখের জেনা করছেন, এই জন্য আপনার কবর শাস্তি হবে। আপনি জেনা করার জন্য মনে পরিকল্পনা করেছেন অন্য জায়গাতে যাবেন, আপনার এই জন্য কবরে শাস্তি হবে। আপনার হাতে শাস্তি হবে যদি কোনো বেগানা মহিলাকে আপনি ধরেন হাত দ্বারা, এটা আপনার জন্য শাস্তি হবে। 7 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে টাকনুর নিচে প্যান্ট পরা। ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন যে এক ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরেছে অহংকার বশত, অহংকার করে আল্লাহ তাকে ধ্বংস করেছেন এবং বলছেন কিয়ামত পর্যন্ত তুমি নিচে ঢুকতে থাকবে। আজকে দেখেন আমাদের সমাজে খুব বেশি প্যান্ট পরে আমরা সমাজ, হে মুসলিম সমাজ, যুবকেরা তোমরা আল্লাহকে ভয় করো, যে যেখানে রয়েছে আল্লাহকে ভয় করো। প্যান্টের নিচে টাকনুর নিচে প্যান্ট এটা পরিধান করবে। মেয়েরা, মেয়েদের সর্বঙ্গ সব কিছু তাদের পর্দা। আজকে তোমরা ছেলেরা, যুবকেরা মেয়ে সেজেছো, তোমাদের লজ্জা নেই? আল্লাহর ভয় হয় না? আজকে সমাজে ছেলেদের খুব মজা লাগে টাকনুর নিচে প্যান্ট পরা। টাকনুর নিচে প্যান্ট পরা যদি পড়েন, আপনারা যারা সায়েন্স পড়েন তারা আরও ভালো করে পড়েন। সায়েন্স যারা বৈজ্ঞানিক তারা বলেন টাকনুর নিচে কোনো ব্যক্তি যদি প্যান্ট পরে তাহলে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। টাকনুর নিচে প্যান্ট পরলে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আর যদি টাকনুর নিচে প্যান্ট না পরেন আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করলে। অনুরূপভাবে কোনো মহিলা যদি তার পায়ের নিচে টাকনুর নিচে এগুলা যদি পরিধান ঠিকভাবে করে, যেগুলা শরীয়ত বলছে টাকনুর নিচ পর্যন্ত, তাহলে তার চোখের জ্যোতি বাড়বে। তার মানে আল্লাহ তাকে হেফাজত করবেন, তার মানে জ্যোত রক্ষা করবেন, কবরের শাস্তি থেকে তাকে রক্ষা করবেন। তাহলে আমরা এই কথাটা বললাম, বারবার বলছি যে সমাজ আজকে মেয়েরা ছেলে সেজেছি আর ছেলেরা মেয়ে সেজেছে। অনেক মেয়েকে দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরে, তার টাকনুর নিচ না উপরে, উপর দেখা যায় টাকনুর উপরে আর ছেলেরা নিচে। এমনটি যে আমরা না হয়। আমরা ইসলাম সম্মানে এসেছি, কোরআন সুন্নাহ মানার জন্য এসেছি, এই জন্য আমরা এই জিনিসগুলা থেকে বিরত থাকব। এরপরে আপনাদের বলি যে কারণে আপনার কবরে শাস্তি হবে। আল্লাহ রসুল বলছেন, ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন, সালাতের জন্য আজান দেওয়া হচ্ছে মসজিদে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার লজ্জা হয় না? জুমার দিন মসজিদ দেখা যায় পরিপূর্ণ হয়েছে, যখন মুয়াজ্জিন আজান দেয় ফজর আজানের সময়তে কেন আপনাকে পাওয়া যায় না? আপনি কোথায় যান? অন্য সময় আপনি বলেন আমি হাটে গেছিলাম, বাজারে গিয়েছিলাম, ব্যবসা বাণিজ্যতে গিয়েছিলাম, কিন্তু আপনার ভয় নেই, আপনি ঘুমিয়ে আছেন, আজান শুনছেন, আপনার কানে পেশাব করেছে, মুখে পেশাব করেছে, চোখে পেশাব করেছে শয়তানে, আপনি ঘুমিয়ে রয়েছেন, এই জন্য কবরে শাস্তি হবে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি মসজিদে আসবেন, এমনটি যে না হয়। আল্লাহকে ভয় করুন। আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে পড়ে তাহলে তার জন্য গোটা দিনটা আল্লাহ তার জিম্মায় নিলেন, আল্লাহ জিম্মায় সে থাকলো। আর একটা আল্লাহ রসুল সহিহ হাদিস যে মুনাফেকের একটা আলামত, যে মুনাফেকদের কাছে এশা সালাত আর ফজর সালাত, ইমাম বুখারী হাদিসটি এসেছেন, তার কাছে খুব বেশি কঠিন। তাই আমরা জামাতের যখন আজান শুনবো, আপনি মুসলিমের সাথে জামাত সালাত পড়বেন। বাড়িতে ইচ্ছা করে যদি আপনি সালাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। ইচ্ছা করে যদি আপনি সালাত পড়েন, কোনো উজুর নেই, ওজন ছাড়া যদি আপনি সালাত পড়েন বাড়িতে, আপনার সালাত হবে না। মুসলিমের সাথে জামাতে সালাত পড়বেন, এই জন্য আপনি বলা হয়েছে আজান শোনার পরে ঘুমিয়ে থাকেন তাহলে কবরে শাস্তি হবে। এই জন্য আল্লাহ রসুলের সাহাবারা যখন কাউকে দেখতে পেতেন জামাত আসছে না, তখন তারা মনে করতেন মুনাফেক। জামাতে যদি না আসে তাহলে তারা মুনাফেক ভাবতেন যে মুনাফেক, অথবা তার জিজ্ঞেস করতেন তার সমস্যাটা কি হয়েছে। তাহলে আমাদেরকে উচিত হবে যে আমরা আজান শুনলে মসজিদে যাব, মসজিদেই সালাত পড়ব। আমরা বাড়িতে বসে বসে সালাত পড়ব না, আল্লাহকে বেশি ভয় করব। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আকসিরু হাদিমুল লাজ্জাত আল মাউত। ইমাম নাসাই হাদিসটি নিয়েছেন, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আপনাদের মৃত্যু কবর আযাব সম্পর্কে বলছিলাম, যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন তাহলে কোশ্চিন কালেও আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না। আপনি ওই ঘরে
সব কিছু লাগাই দেন, আজকে অন্ধকার করে দেন। একবার চিন্তা করেন যে কবর কি হবে। কবর যে রয়েছে ওখানে আপনি জঙ্গল রয়েছে, ওখানে আপনি যেতে পারেন না, অন্ধকারে ভয়ে যেতে পারেন না। আপনি যদি এখনই মারা যান তাহলে আপনাকে ওই অন্ধকার কবর ঢোকা হবে। আপনি কেমন করে থাকবেন? যেখানে কোনো আলো নেই, আপনার ভয় হয় না? কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, জাকাত না দিলে তার কবরের শাস্তি হবে। যাক, সময় সংক্ষিপ্ত, 5 মিনিট আগেই সময় চলে গেছে। আপনাদের আমি বলবো যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই মাদ্রাসা দেখছেন। আমাদের ওস্তাদ, আল্লাহ ওনার হায়াত তয়্যবা দান করুন। আল্লাহ ওনাকে যেন আরও এরূপ মাদ্রাসা বাংলাদেশে অনেক জায়গাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করেন। আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনারা কোনো ব্যক্তি এমনি খালি হাতে যাবেন না, সাদকায়ে জারিয়ে জন্য আপনারা রেখে যাবেন। 1টি টাকা হলো রেখে যাবেন মাদ্রাসাতে, যে টাকা দান করার জন্য বলা হয়েছে। আপনাদের আগে আমাদের শেখ আব্দুল আলিম বললেন, ওই যে কথা বলা হয়েছে আপনারা দান করবেন, অথবা আপনার যার কাছে যা আছে আপনারা দিয়ে যাবেন। মানুষ মরে গেলে 3টি জিনিস যাবে, একটা হলো সাদকা জারিয়া। আপনার 1টি টাকার কারো যদি মাদ্রাসা হয়, এটি সাদকায়ে জারিয়া হবে। আপনারা এসেছেন, সন্ততি দিবেন। সন্তান যদি আপনার নেক সন্তান হয়, তাহলে এই জন্য আপনাকে আল্লাহ কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আপনি সন্তানকে তৈরি করেন, তাহলে কবরের শাস্তি থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সৎ সন্তান তৈরি করেন, এমন এলেম যে এলেম দ্বারাতে মানুষের উপকার হয়। আমরা কোরআন শিক্ষার জন্য এরূপ প্রতিষ্ঠান করেছি। প্রতিষ্ঠানে আপনারা দান করবেন, প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন। আর এলাকাবাসী যারা রয়েছেন, যারা এই মাদ্রাসাতে টাকা পয়সা জমি দান করেছেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা সহযোগিতা করেছেন, যারা এখন পর্যন্ত সহযোগিতা করছেন আমাদের প্যান্ডেলের জন্য, এই ইসলামী সম্মেলনের জন্য যারা সহযোগিতা করেছেন, এলাকাবাসী দূর দূরান্ত থেকে আপনারা এসে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন। আর যারা মৃত্যুবরণ করেছেন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। আমরা এই মাহফিল থেকে, ইসলামী সম্মেলন থেকে, আমরা কোরআন সুন্নাহ থেকে যা শুনবো সে অনুযায়ী আমল যেন আমরা করতে পারি। আপনারা যে যেখান থেকে এসেছেন, সন্তান দেওয়ার এখানে প্রতিষ্ঠান রয়েছে, ছেলে প্রতিষ্ঠান, মেয়ে প্রতিষ্ঠান। এখানে আপনার কোরআন সুন্নাহ এর সাথে বাচ্চাদেরকে হাদিস শেখানো হয়, ইংলিশ শেখানো হয়, আরবি শেখানো হয়। আরবিতে বক্তব্য, ইংলিশে বক্তব্য, বাংলায় বক্তব্য। এই লোকগুলাই যেন কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে পারে। দেখেন আজকে ইসলামিক ইউনিভার্সিটি মদিনাতে এইখানে অনেকগুলা মাদানি এসছে, মাদানি অনেক এসছে। ওই যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করেছেন, তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছে গেছে। তাদের মাধ্যমে বিশ্বে ইসলাম প্রচার হচ্ছে। আপনারাও এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন ইসলামিক ইউনিভার্সিটির মতো, না মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মনে হয় যে এখান থেকে যে সন্তানগুলো বের হবে, তারা যেন বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় এবং তাদের দাওয়াতগুলো যেন পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।